হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের বাবার মৃত্যুর পর রোশনাই একা হয়ে যায়। তাই আরণ্যক রোশনাইকে নিয়ে আরণ্যকের বাড়িতে চলে যায়। আর সেখানে গরিমা তাদেরকে দেখে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বাড়ির সব লোক এসে জড়ো হয় আর দেখতে পায় আরণ্যক রোশনাইকে নিয়ে এসেছে। গরিমা বলল, তুমি কেন এই মেয়েটাকে আমাদের এখানে নিয়ে এসেছো? আরণ্যক, এই মেয়েটা আমার জীবনটা শেষ করে দিয়েছে। তখন আরণ্যকের বড় মা বলে উঠল, গরিমা কেন এমন করতেছো? ওর তো এখন কেউ নেই, ও কোথায় যাবে? এদিকে রাজাও বলে উঠল, মা তুমি এমন কথা বলতে পারো? ও কোথায় যাবে মানে? ওর তো যাওয়ার অনেক জায়গা আছে। তখন আরণ্যকের বড় মা বলে উঠল, আমার বলতেও লজ্জা লাগছে যে তুই আমার ছেলে। এরপর বড় মা গরিমাকে বলল, শোনো গরিমা, ও তো তোমার নিজের বোন, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। গরিমা বলে উঠল, আমি ওকে বোন হিসেবে মানি না। আমার মা কখনো ওকে মেয়ে হিসেবে মানেনি, আমি কেন বোন হিসেবে মানবো? আর ও তো এখনো সব প্রমাণ কোর্টে পেশ করতেই পারেনি যে ও আমার বোন হবে। তখন বড়মা বলল, শোনো গরিমা, তোমার মা যে রোশনাইকে নিজের হাতে মেরে ফেলতে চেয়েছিল সেটা কিন্তু আমরা বুঝে গেছি, আর সেটারও কিন্তু প্রমাণ হয়ে গেছে। এরপর আরণ্যকের মা অর্থাৎ তনুশ্রী বড়মাকে অপমান করে বলে, বড়দি, তোমার যদি এ বাড়িতে ভালো না লাগে তাহলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতেই পারো। আর এরপরে আরণ্যক বলে উঠে, আমি যখন রোশনাইকে এ বাড়িতে নিয়ে এসেছি তখন রোশনাই এখানেই থাকবে। আরণ্যকের এই কথা শুনে গরিমা বলে উঠে, আরণ্যক, আমি তো তোমায় বারণ করছি যে রোশনাই এখানে থাকবে না। কিন্তু আরণ্যক বলে উঠল, আচ্ছা গরিমা, আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমার সব বারণ মানবো? এরপর আরণ্যকের বাবা বলে উঠল, বাচ্চা তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েটা এখানে থাকলে গরিমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তখন আরণ্যক উত্তর দিল, আমি অত সব কথা বুঝি না। এই বাড়িতে যদি রোশনাইয়ের জায়গা না হয় তাহলে রোশনাইয়ের সাথে আমিও মুম্বাই চলে যাব, আমিও এখানে থাকতে পারবো না। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।